ফাইনালি বন্ধুরা রান্না একদম রেডি। দেখো নামিয়ে নিয়েছি, আর আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি, খেয়ে রিভিউটা দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, নিয়ে আসছি বড় সাইজের খলসা মাছ। আজকে রান্না করব বেগুন দিয়ে। বেগুনটা লম্বা লম্বা বেগুন খুব সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এটা দিয়েই কিন্তু আজকে ঝোল ঝোল রান্না করব। আর এই খলসা মাছ দেখে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে, কারণ তোমাদের পছন্দটা তোমার জানতে হবে। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর, বড় বড় মাছ, এবং মাছটা কিন্তু খেতেও দারুণ লাগে, খুবই সুস্বাদু একটা মাছ। বাই বাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে নিয়ে নিচ্ছি খলসা মাছ, আর নিয়ে নিচ্ছি বেগুন। আর আমি কিন্তু চিকন বেগুনটা কেটে নিয়েছি, একদম ফ্রেশ দুইটা বেগুন কেটে নিয়েছি। আমি মাছটা আর বেগুনটা খুব সুন্দর করে ভেজে তারপরে রান্না করব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, অবশ্যই ভালো লেগে যাবে। মাছটা মাখার জন্য আমি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে তারপরে ভেজে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই মাছটা ভাজার জন্য আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। এক এক করে মাছটা সম্পূর্ণ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। এদিকে মাছটা রান্না করার জন্য এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দুই টুকরা দারচিনি আর একটা এলাচ ছোটো করে দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্না করার জন্য যা যা মশলা লাগে সব একদম জলের ভিতরে দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জিরার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এদিকে খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু এখানে আজকে আমি বাটা কোনো পেঁয়াজ রসুন আদা বাটা কিছুই দিব না, শুধু পেঁয়াজটা বাটা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা কাটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি, গুঁড়া মশলাটা। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা দিলে কালারটা খুব সুন্দর থাকে আর দেখতেও ভালো লাগে, মশলাটা পড়ে না। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এদিকে আমি বেগুনটা হলুদ লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে তারা আমার ভিডিও সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার শুভকামনা রইল মন থেকে। এভাবে আমার পাশে থাকবে আর সাপোর্ট দেবে, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক প্ল্যাটফর্মে একা একা কোথাও আগানো যায় না, তাই সবার পাশে দরকার থাকা খুবই। এর জন্য সবাই সবাইকে ভালোবাসবে এবং সবাই সবার পাশে থাকবে। আর বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। বেগুনটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। আর অপশনাল কিন্তু বন্ধুরা লবণটা দিয়ে দিয়েছিলাম, আবার মনে করো না যে লবণ ছাড়া রান্না করে ফেললাম। এখন আমি জলটা দিয়ে দেবো। একদিকে মশলা কষানো আর একদিকে মাছ একদম লাল করে ভাজা আমার রেডি। মাছটা দিয়ে দেবো। এদিকে অপশনাল বেগুনটা দিয়ে দিয়েছি। মাছটা উঠিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে বেগুনটা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা। জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু ভাজা দিয়েই নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু একদম আস্তে আস্তে থাকবে, খেতেও দারুণ লাগবে। এদিকে দেখো বেগুনটা কিন্তু খুব সুন্দর করে এটা সেটা একদম ভেজে নিয়েছি। এইভাবে বন্ধুরা একবার খাইলে রেসিপিটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অপূর্ব লাগে।
আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে একদম নামিয়ে নেব। এখন একটু নেড়ে ছেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেগুনগুলো একদম আস্ত, আর মাছগুলোও দেখো সুন্দর করে কিন্তু একদম রান্না হয়ে গেছে। একটা বেগুনও কিন্তু গলে যায় না। আজকের রেসিপি এখান থেকেই বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বাই বাই।